না মানে লিগ্যাল নোটিশ পাঠাতে গেলে কোনো একজন লয়ারের তো প্রয়োজন পড়ে। তো তুমি কোন লয়ারের সঙ্গে কথা বলে কাজটা করলে সেটা তো বলবে। মেঘলা, আমার ভাবতে অবাক লাগছে যে তুমি এই কাজটা করেছো। আমার দৃঢ় বিশ্বাস যে তুমি এই কাজটা একা করোনি। যে লয়ার নোটিশটা সার্ভ করেছে তিনি কে? এখানকারই লোক নিশ্চয়ই। তিনি কে মেঘলা? দেখো, তুমি যদি আমার সঙ্গে শেয়ার করতে না চাও আমার কিছু বলার নেই, তুমি করো না। তুমি যে সিদ্ধান্তই নাও সেটা বহাল থাকবে। আমি শুধু এইটুকু জানতে চাইছি, তোমাকে কি কেউ ইনস্টিগেট করেছে, কোনোরকম ভাবে কাজটা করতে বলেছে? আমার জানার পরেও তুমি তোমার সিদ্ধান্তে অটল থাকতে পারো, কিন্তু আমি সত্যটা জানতে চাই। না মানে বলছি, সব যখন চুকিয়ে বুকিয়ে দিয়েছো তখন তো আড়াল আবডালের কি আছে মেঘলা? বলে দাও না। তুমি তুমি কখন লয়ারের কাছে গেলে? আমরা তো কিছুই জানি না মেঘলা। পাপি, অনুরাগ আর ওর বাড়ির লোক ডিভোর্সটা চেয়েছিল, তাই আমি নোটিশ পাঠিয়েছি। আর এই সিদ্ধান্তটা আমি নিজের ইচ্ছেতেই নিয়েছি। আমায় একটা কথা বল মেঘলা, অনুরাগ তোকে নিজে বলেছে যে সে ডিভোর্স চায়? না মানে অনুরাগের মা বলেছে। অনুরাগের মা হয়তো রাগের মাথায় দুটো কথা বলতে পারে, কিন্তু সেটাকে কি ধরে বসে থাকতে হয় মেঘলা? অনুরাগের মায়েরও তো সাময়িক রাগ হয়েছে, তাই তোমায় কিছু কথা বলেছেন। সেইটাকে নিয়ে এতটা দূর এগোনো, এইভাবে ধরে বসে থাকা, এটার কি কোনো মানে আছে? তুমি বলো মেঘলা। যত তাড়াতাড়ি সম্ভব, মানে আন্টি আর একটুও লেট করতে চায় না। আসলে একটা বিশ্রী ব্যাপারের জন্যই তো ঝুলে আছে, ডিভোর্স। অনুরাগের বাড়ির লোক কে কি বলেছে আমার তাতে কোনো ইন্টারেস্ট নেই। আমি শুধু জানতে চাই, অনুরাগ কি তোমাকে নিজে মুখে বলেছে যে আমি তোমাকে ডিভোর্স করতে চাই? আমাকে না বললেও অন্য কাউকে তো বলেছে ভাবি। আমার কাছে দুটোই এক। দেখো মা, আমি তোমাকে একটা ছোট্ট প্রশ্ন করেছি, সিম্পল আনসার। তোমার তো এতটা ভাবার কথা নয়। দেখো, আমি তোমাকে অন্য কোথাও পাঠাবো না, আমি শুধু সত্যিটা জানতে চাইছি, প্লিজ। ওকে না বললে আর কাকে বলবে? নিশ্চয়ই ওকেই বলেছে। প্রশ্নটা আমি মেঘলাকে করেছি, উত্তরটা মেঘলাকে দিতে দাও। মেঘলা প্লিজ, ও বাড়িতে থাকাকালীন অনুরাগ কি তোমাকে বলেছে যে আমি তোমাকে ডিভোর্স করব, বা তুমি আমাকে ডিভোর্স নোটিশটা পাঠিয়ে দাও? না। তাহলে তোমাকে কে বলেছে? অনুরাগ আমাকে বলেনি ভাবি, কিন্তু অন্য কাউকে বলেছিল। অন্য কেউটা কে? অন্য কেউ? অন্য কেউ বললো বলে তুমি নোটিশ পাঠিয়ে দিলে? মানে আমি তো বুঝতে পারছি না, অন্য কেউ বললো আর তুমি পাঠালে বা কি করে? দাঁড়াও দাঁড়াও, এই অন্য কেউটা কে? যাকে অনুরাগ বলেছে সে তোমাকে ডিভোর্স করতে চায়, আর এই অন্য কেউটা যে তোমাকে সত্যি কথাটা বলছে তার কোনো সিওরিটি আছে? আমি এবার শুধু একটা প্রশ্নের উত্তর চাই।
এই অন্য লোকটা, এই লোকটি তোমার দিদি ভাই নয় তো? আচ্ছা, কি আশ্চর্য, তুমি এর মধ্যে কেন তিথিকে জড়াচ্ছ আমাকে বলতে পারো না? মানে অনুরাগ নিশ্চয়ই কথাগুলো গিয়ে তিথিকে বলবে না, আর তিথিকে বললেও তিথি এই কথাগুলো মেঘলাকে এসে বললে মেঘলা নিশ্চয়ই তিথির কথা শুনে এই কাজগুলো করতে যাবে না। মৌ, আমি তোমাকে মাঝখানে কথা বলতে বলিনি, আমি ওর সঙ্গে কথা বলছি। মেঘলা মা, এবার আমি কিন্তু আর তোমাকে অনুরোধ করছি না, আমি তোমাকে আদেশ করছি। তুমি সত্যি করে বলো, অনুরাগ কি তোমাকে বলেছে ডিভোর্স করতে চায়? অনুরাগ দিদি ভাইকে বিয়ে করতে চায় ভাবি। আমাকে বিয়ে করে অনুরাগ ভুল করেছে, আর এই কথাটা আমি জানতে পেরেছি বলেই আমি ওর পথে আর বাধা হয়ে দাঁড়াতে চাই না। আমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা এখনো পেলাম না। এই কথাটা তোমাকে কে বলেছে? দিদি ভাই বলেছে। তুমি দিদি ভাইয়ের কথা শুনে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে? আমায় কিছু জানাবার প্রয়োজন বোধ কর। এনিওয়ে, কাল তোমার কম্পিটিশনের ফাইনাল রাউন্ড। আমি আশা করবো তুমি আমাকে হতাশ করবে না। কালকে তুমি গানের অনুষ্ঠানে যাবে এবং তারপর আরেকটা অন্য কাজ আছে, আমি এই বিষয়টা ক্লিয়ার করে নিতে চাই। না ভাবি, আমার আর কিছু জানার নেই, নতুন করে কিছু ক্লিয়ার করার নেই। আমি চাই সবাই সত্যটা জানুক, এবং তারপরেও যদি তুমি তোমার সিদ্ধান্তে অনড় থাকতে চাও তুমি থাকতে পারো, কিন্তু আমি চাই সত্য উদ্ঘাটিত হোক। অনুরাগ হয়তো রাগের মাথায় কোনো কথা তিথিকে বলেছে, তো সেই কথাটা হয়তো তুমি এর মধ্যে কথা বলছো কেন? আমি তো তোমার সঙ্গে কথা বলছি না। হ্যাঁ বলো। ভাবি, আমি কালকে গান গাইতে যেতে পারবো না। আমি কিছু গাইতে পারবো না, আমি সব ভুলে গেছি। তুমি কিচ্ছু ভুলোনি। তুমি কালকে গান গাইতে যাবে, যদি গান গাইতে না পারো ফিরে আসবে। আর একটা কথা, কালকে তো তুমি গান গাইতে যাবে, কম্পিটও করবে, এবং তারপর আমি তোমাকে নিয়ে যাব অনুরাগের বাড়ি, এবং অনুরাগের সামনে দাঁড়িয়ে আমি প্রশ্নটা করব যে এত বড় কথাটা সে আমাদের জানালো না, তোমাকেও পর্যন্ত জানালো না, তার বদলে সে আমাদের বড় মেয়েকে এই কথাটা জানালো কেন? ভাবি প্লিজ, তুমি আমাকে এত বড় একটা শাস্তি দিও না। আমি আর কিচ্ছু জানতে চাই না। আমি চাই। কিন্তু আমি সত্যি জানতে চাই এই ডিসিশনটা মেঘলার নিজের নেওয়া কিনা। কিন্তু আমি যদি কোনো মতে জানতে পারি এই ডিসিশনটার পেছনে অন্য কারোর হাত আছে, তাহলে মা তোমাকে কিন্তু একটা জিনিস আমি খুব ক্লিয়ারলি বলে রাখলাম, সে হাত আমি ঘুরিয়ে দেব। চাপে পড়লে মেঘলা কি আমার কথা বলবে? যদি বলে দেয় তাহলে কি হবে? নদী